নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ইপিএফ এর আরেকটি মার্কেট চর্চা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেটটি অত্যন্ত ভাইটাল একটা মার্কেট ছিল, কারণ মার্কেটের মধ্যে একটা যে সেন্টিমেন্ট তৈরি হয়েছিল কি মার্কেট এতটা হাই চলে গেল 24,000-এর কাছাকাছি অনেকক্ষণ কাটিয়ে একটা ডাউন ট্রেন্ড করার মানে ডাউনে আসার মার্কেট চেষ্টা করেছে, কিন্তু সেটা অবশেষে আবার সেখান থেকে বাউন্স করে গেছে। এবং যে পিন পয়েন্ট টাইম টু টাইম আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে দিয়েছি। তো অবশ্যই ফলটা আমরা ক্যাপচার করেছিলাম। ফলটাতে বলা হয়েছিল যে ফলটা কিন্তু হতে চলেছে, বা ফলটা কোন টাইমে আসবে, যে 100 পয়েন্টের লাস্টে ফলটা এসেছে সেকেন্ড হাফে, এবং তারপর থেকে মার্কেট আবার সেম জায়গা থেকে বাউন্স করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা ছিল মার্কেটের, কালকে যে আমরা একটা যে রেজিস্ট্যান্স পয়েন্ট করেছিলাম, সেখান থেকে রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট বানিয়ে মার্কেট সেখান থেকে উঠেছে। প্রায় 870-এর কাছাকাছি যে জায়গাটা বলা হয়েছিল সেখান থেকে মার্কেট উঠেছে। নেক্সট যে পয়েন্টটা আমরা দেখেছি মার্কেটের মধ্যে, যে সেক্টর স্পেসিফিক যে গেমগুলো ছিল, যেমন আইটি সেক্টর, আমি বরাবর বলেছিলাম কালকে যে টিসিএস এর রেজাল্টটা মার্কেট কিন্তু আমার মতে যেটা বলেছিলাম, আমি অনেক ভিডিও বা অনেক প্ল্যাটফর্মে দেখেছি যে টিসিএস এর রেজাল্টকে নিয়ে অনেক দারুণ রেজাল্ট করে দেন, বাট সেরকম কিছু নয়। মার্কেটের রিয়াকশন আমরা অবশ্যই জানি যে মার্কেট যেটা ঠিক করবে, মার্কেটের যেটা মনে হবে, মার্কেট কিন্তু সেটা আগে থেকে মার্কেট চার্টের মধ্যে দেখিয়ে দেয়। তো টিসিএস এর মধ্যে একটা প্যাটার্ন আজকে তৈরি করেছিল 5 মিনিট থেকে 10 মিনিটের টাইম ফ্রেমে, সেটা হচ্ছে ফিশিং প্যাটার্ন। অলরেডি একটা রেয়ার প্যাটার্ন অনেকদিন পর একটা স্টকে হয়েছিল, সেখান থেকে একটা ভালো মুভমেন্ট টিসিএস শর্ট টার্ম ইন্টারেস্ট দিয়েছে। কিন্তু ওভারঅল টিসিএস নেগেটিভে ক্লোজিং করেছে আজকে, এটা তার রেজাল্টের একটা ইম্প্যাক্ট হয়েছে। ওভারঅল মার্কেটটা যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে কি কি নিয়ে আমাদের আলোচনা করা উচিত, কিভাবে কি করা উচিত, চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরুতে প্রথমে বলে রাখি, এটাই পুরোপুরি একটা এডুকেশনাল ভিডিও, কোনোভাবে কোনো ইনভেস্টমেন্ট বা টিপস বা অ্যাডভাইজারি এটা নয়। আপনারা ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার জন্য অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। আর যারা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং নিচে ডেসক্রিপশন থাকা যে ইম্পর্টেন্ট লিঙ্কগুলো রয়েছে চ্যানেলগুলো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, সেগুলো অবশ্যই একটু ফলো করে নেবেন। চলুন শুরু করা যাক। তাহলে আজকের যে মার্কেটটা ছিল, 10 তারিখের যে মার্কেটটা ছিল, সেই মার্কেটটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করে থাকি, সেই মার্কেটটাতে সেন্সেক্স মোটামুটি ভালো জায়গায় ক্লোজিং দিয়েছে, 1000 পয়েন্টের কাছাকাছি একটা র্যালি সে করেছিল, এবং সেখান থেকে নিফটিও মোটামুটি অলমোস্ট প্রায় 250 থেকে 280 পয়েন্টের মতন একটা মুভমেন্ট দিয়েছে। ব্যাঙ্ক নিফটিও প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট দিয়েছে। ইন্ডিয়া পিক্স 7% মতন ডাউন। মার্কেটে যে স্টকগুলো ট্রেড হয়েছে টোটাল 3342, তার মধ্যে অ্যাডভান্স হয়েছে 2666, ডিক্লাইন হয়েছে 575, আনচেঞ্জ 101, ফিফটি হাই গেছে স্টকগুলো 69, আর ফিফটি লো গেছে অনলি 9 স্টক। ঠিক আছে, গ্লোবাল মার্কেটও মোটামুটি ডাও জোন্স পজিটিভ, ইউএসএ S&P 500 পজিটিভ, নাসডাক পজিটিভ, নিকেই পজিটিভ, হ্যাংসেং পজিটিভ, এপিএস পজিটিভ, ড্যাক্স পজিটিভ, নিফটি স্লাইটলি সেকেন্ড হাফে একটু নেগেটিভ রয়েছে সেকেন্ড সিজনে। ক্রুড অয়েল ফ্ল্যাট, গোল্ড গোল্ড ফ্ল্যাট পজিটিভ রয়েছে, ডলার ইন্ডেক্সও প্রায় নেগেটিভের মতন রয়েছে। আজকে ইউএসডি আইনের একটা ভালো জাম্প দেখা গেছিল, এবং 10 বছরের যে বন্ড রয়েছে ইউএসএ বন্ড, সেটাও একটা ফ্ল্যাট জাম্প দেখা গেছে। টপ গেনার যদি লিস্টে হয়, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, কোয়েন্স লাইফ, ওলা ইলেকট্রিক, ব্লু জেট, অ্যালাইড ব্লেন্ডার্স। টপ লুজার যদি কোল ইন্ডিয়া, সানফার্মা, কোফর্জ, টাটা প্যানেল, ইনফোসিস। এখানে যদি আমি টপ 10 যদি আমি লুজার দিই, তার মধ্যে কিন্তু অবশ্যই আমরা টিসিএসকে দেখতে পাবো। ইনফোসিসের চেয়ে হালকা স্লাইডলি একটু ডাউন ছিল, তাই জন্য টপ 5-এ দেখা হয়তো দেখা যাচ্ছে না, বাট আমার মতে আজকে কিন্তু আইটির যে বড় নেগেটিভ, আইটি ইন্ডেক্সে প্রায় 1.25-এর কাছাকাছি একটা ফল এসেছিল। সেই ফলটার কিন্তু পিছনে কিন্তু টিসিএস এর একটা বড় মেজর হাত ছিল, কারণ টিসিএস একটা বড় পোর্শন হোল্ড করে সেই স্টকটিতে, সেক্টর থেকে। যদি আমি নিফটি হিটম্যাপ দেখি, অলমোস্ট অলমোস্ট সব গ্রিন গ্রিন আজকে ছিল। স্পেশালি আজকে যদি আমরা দেখি এশিয়ান পেইন্ট, নেচার মোটর, বাজাজ অটো, আইসিআইসি ব্যাংক, এমএনএম, হাইলি পজিটিভ। নেগেটিভে রয়েছে ওএনজিসি, এসএল টেক, টেক মহিন্দ্রা, টিসিএস, ইনফোসিস, সানফার্মা, কোল ইন্ডিয়া। আর এরপর যদি সেক্টর পারফরমেন্স দেখি, নিফটি অটো 2.85%, অটো দুর্দান্ত পারফর্ম করছে সেক্টরটি। নিফটি মেটাল, নিফটি ফিনসার্ভ, নিফটি এফএমসিজি সবগুলো মোটামুটি ভালো পজিটিভ। নিফটি রিয়েলটিও প্রায় অটোর সাময়িক প্রায় ভালো একটা র্যালি করার চেষ্টা করেছে এবং করছেও বর্তমানে। এবং আজকে যদি হাইয়েস্ট নেগেটিভ ফল দেখি 1.19-এর কাছাকাছি, 1.91-এর কাছাকাছি নিফটি আইটি সেই ফলটা করেছে। এবং
এরপরে যদি আমরা দেখি নিফটির যে কালকের গুরুত্বপূর্ণ চার্টটা আমি দিয়েছিলাম, আমি স্লাইড শো এর মাধ্যমে যেটা দেখাতে পারিনি চার্টটা দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে নিফটির যে সাপোর্টটা ছিল 23,864 কাছাকাছি, আজকে যেটা কালকের আমাদের একটা রেজিস্ট্যান্স হিসেবে আমরা দেখেছিলাম, সেখান থেকে আজকে কিন্তু সেটাকে সাপোর্ট বানিয়ে 24,000-এর কাছাকাছি আশপাশ 50 থেকে 70-এর কাছাকাছি আবার নিফটি গেছিল। অলরেডি এটা বলে দেওয়া ছিল কালকে আমাদের জোন হিসাবে। তো এরপরে যে জোনটা প্লে হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো কিভাবে আমরা তার প্ল্যানিং করব। তো আজকে পর্যন্ত নিফটি যে কাজটা করেছে পুরোপুরি আমাদের ফেভারে যে জোনগুলো ছিল সেই জোন অনুযায়ী প্রত্যাশা 24,000-এর কাছাকাছি 24,030 থেকে 23,090 পর্যন্ত অনেকটা সময় একটা জোনটা একটা ইম্পর্টেন্ট জোন ছিল। বারবার আমি বলেছিলাম 24,000 জোনটা একটা রেজিস্ট্যান্স জোন, সেই জোনটাতে অনেকটা টাইম কাটিয়েছে, অনেকটা টাইম। ঠিক আছে, এরপরে যদি আমি দেখি ডেরিভেটিভ যে সেগমেন্টের যে ডেটা রয়েছে ওই ডেটার কাছে আমরা দেখতে পাচ্ছি নিফটি 24,000-এর কাছে যে সাপোর্টটা ছিল সেটা স্লাইটলি ডিক্রিজ করেছে এবং এখানে আস্তে আস্তে কিন্তু কল লাইটারও কমেছে ওখান থেকে। আগে গিয়ে যদি আমি দেখি নিফটি 24,500-র কাছে এটা হাইলি সিরিয়াস একটা রেজিস্ট্যান্স জোন করে বসে রয়েছে এবং ফার্দার উইকে যে আমরা ডেটাটা দিয়েছিলাম 23,915 কিন্তু এখনো কিন্তু ভাইটাল জায়গায় রয়েছে এবং ডাউনে কিন্তু 22,325 আমরা কিন্তু আপসাইডে যে আমরা লেভেলটা রয়েছে 24,335 থেকে 65 পর্যন্ত যে রেঞ্জটা আছে ওটা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট রয়েছে। এরপর যদি আমরা দেখি কি ইভেন্টস, আজকে কিছু কিছু ইভেন্ট ছিল, সেটা হচ্ছে ইউএস এর কিছু ইনফ্লেশন রেট ছিল, তাদের ডেটাগুলো আজকে এসেছে। সেই ডেটাগুলো অনুযায়ী ইউএস এর মার্কেট কিন্তু অবশ্যই আজকে রাত্রে সেগুলোর উপর রিয়াকশন একটা দেওয়ার চেষ্টা করে, এগুলো একটা ভাইটাল ইভেন্ট হিসেবে তারা ট্রিট করে। সেই ডেটাগুলো অবশ্যই এক্সপেকটেশন তাদের কি ছিল আর কি ডেটা আসছে সেটা আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। আজকের যদি আমরা হাইলি ইম্প্যাক্টফুল যে নিউজগুলো যদি দেখি, আজকে যদি আমরা এনার্জি ইন্ডেক্স দেখি, আমাদের সেক্টর ইন্ডেক্সের মধ্যে এনার্জি ইন্ডেক্স যদি দেখি বা থিমেটিক এর মধ্যে গ্রিন এনার্জি বা এনার্জি ইন্ডেক্স যদি আমরা লক্ষ্য করি, সেখানে কিন্তু একটা ভালো রকমের একটা বুলিশনেস দেখা গেছিল। তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে যে রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এনার্জি আছে সেখানে একটা বড় রকমের ক্যাপাসিটি ইনক্রিজ হয়েছে এবং মার্চ মাসে সেটা একটা বড় পরিমাণ এডিশন দেখা গেছে এবং সেটা গভর্নমেন্ট একটা ভালো সেখান থেকে একটা ভালো রকমের পলিসি যে রয়েছে মোমেন্টাম রয়েছে সেগুলোকে পলিসিগুলোকে দেখে সেখান থেকে একটা ভালো মোমেন্টাম তৈরি হয়েছে এবং তার জন্য যদি আমরা দেখি আদানি গ্রিন পাওয়ার ইন্ডিয়া এগুলোতে একটা ভালো রকমের বুলিশনেস ছিল। আদার্স এগ্রিকালচার নিয়ে গভর্নমেন্ট একটা বড়সড় ধরনের একটা নেক্সট লেভেল একটা টেকনোলজি বেস প্রোডাকশন হাউস যেটাকে আমরা বলছি সেটার উপর একটু জোর দিচ্ছে এগ্রিকালচারের উপর। ওয়ার্ল্ড ব্যাংক যে ফোরকাস্ট গ্রোথ দিয়েছে সেটাতেও একটা ভালো রকমের ইনক্রিজমেন্ট দেখা গেছে। আর যদি সেকেন্ডলি আমরা দেখি, সেকেন্ড যে নিউজটা হচ্ছে আজকে ইরানের সাথে একটা জেডি ভ্যান্সের একটা বৈঠক হওয়ার কথা ছিল, পাকিস্তান সেখানে মিডিয়েটর হিসেবে কাজ করছিল কিন্তু ইরান সেখান থেকে সরে গেছে। ইরানের কোনো প্রতিনিধি বা ডেলিগেট সেখানে যাবে না এবং আফটার অল গোটা ওয়ার্ল্ড এখন তাকিয়ে আছে জেডি ভ্যান্স কি প্রতিক্রিয়া দেয়। ডোনাল্ড ট্রাম্প যেখান থেকে তাদের 10টা পয়েন্ট মানবে না এখনো পর্যন্ত বলেছে বা সেগুলো এখনো মানা হয়নি তাদের ইরানের 10টা পয়েন্ট, এবং একের পর এক অ্যাটাক চলছে ইসরায়েলের তরফ থেকে লেবাননের ওপর। লেবানন উল্টো হিজবুল্লাহকে দিয়ে সেখানে অ্যাটাক করিয়েছে, বড়সড় রকম ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। এরপর গোটা ওয়ার্ল্ড এই উইকেন্ডটাকে হয়তো কিভাবে ট্রিট করবে, কারণ আমরা দেখেছি এর আগেও উইকেন্ডগুলোতে শনিবার রবিবারগুলোতে বড়সড় ধরনের কিছু একটা নিউজ এসেছে, কোনো একটা মার্কেটের মধ্যে একটা ইম্প্যাক্ট এসেছে, তার ফলে একটা বড় ধরনের মার্কেটের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের মতো জায়গা সিনারিও তৈরি হচ্ছে, যেগুলো তাদের জন্য এগুলো দেখে যারা ট্রেড করেন তাদেরকে একটা কথা নেকেড পজিশন ক্যারি না করে সবসময় পোর্টফোলিওকে হেজ করে রাখুন বা ট্রেডকে হেজ করে রাখে কাজ করবেন। যদি আমরা মার্কেটের ওভারভিউটা দেখি, স্লাইটলি এখনো মার্কেট বুলিশ আছে, ফুললি বুলিশ বলবো না, স্লাইটলি বুলিশ আছে। 24,335 জোনটা যদি এখান থেকে মার্কেট আপসাইড আবার র্যালি করে, যেমন আজকের যে ক্লোজিং রয়েছে 24,050-এর কাছে যে মার্কেট ক্লোজিং থেকে এখান থেকে যদি মার্কেট উপর দিকে যায় 24,365 জায়গাটা আমাদেরকে কিন্তু এখন পর্যন্ত ভাইটাল রয়েছে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আমাদেরকে দেখতে হবে। সেক্টর কিছু কিছু সেক্টর রয়েছে সেগুলোর উপর ফোকাস রাখতে হবে। সেক্টর স্পেসিফিক আমরা একটা টোটাল ভিডিও কালকে আনছি, সেই ভিডিওটাতে আমরা টোটাল সেক্টর স্পেসিফিক কিছু কিছু সেক্টর লাইক ধরুন আইটি সেক্টর, তারপর হচ্ছে আমাদের এফএমসিজি সেক্টর, এনার্জি সেক্টর, ফার্মা সেক্টর এবং হচ্ছে আমাদের যে মেটাল সেক্টর রয়েছে সেগুলোর উপর আমাদের কিছু কিছু পিন পয়েন্ট হয়তো কিছু ভালো স্টকের মুভমেন্ট দেখা দিতে পারে, সেগুলোর জন্য আমরা কালকে সেখানে আলোচনা করবো। সেটি ভিডিওটি কালকে আমরা দেবো, সেখানে অবশ্যই আপনারা দেখবেন। আজকের ভিডিও যেটা হলো এই পর্যন্তই হলো।
এবং মার্কেটকে অবশ্যই আমাদেরকে একটা ট্রেন্ড হিসাবে যদি আমরা দেখি, মার্কেট স্লাইডলি বুলিশ রয়েছে। এখান থেকে নেগেটিভ নিউজের কোনো জায়গা আপাতত এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্লাইডলি নেগেটিভ কোনো দেখা যাচ্ছে না। মাত্র মার্কেট বুঝে যদি কোনো ইম্প্যাক্টফুল নিউজ আছে, ঠিক আছে, সেই জায়গা থেকে, বা যদি কোনো ডেটার কিছু চেঞ্জ হয়, অবশ্যই সেই জায়গা থেকে আমাদেরকে নজর রাখতে হবে। এবং তার জন্য পিপিএফ সবসময় কাজ করে যাচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। আপনারাও পাশে থেকে পিপিএফকে সাপোর্ট করে যাবেন। এবং এর পরের ভিডিওটি পুরোপুরি সেক্টর স্পেসিফিক একটা ভিডিও হতে চলেছে, অবশ্যই সেটি দেখার জন্য ওয়েট করুন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।